ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। 2022-23 উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো আমি তোমাদের জন্য শেয়ার করছিলাম। তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, তোমাদের অনেক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আর এভাবেই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে দেখবে ইংলিশ সম্পর্কে আর কোনো সমস্যা তোমাদের আশা করি থাকবে না। তো তোমরা নিশ্চয়ই জানো টেস্ট পেপারে ইংলিশে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজ থেকে এমসিকিউ এসএকিউ আমি করিয়ে দিয়েছি। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। প্রত্যেকটা পেজের একসাথে সমস্ত যে এমসিকিউগুলো রয়েছে এবং এসএকিউগুলো রয়েছে, দুটো পার্টে আছে আর এমসিকিউ 3টে পার্টে আছে। তো সেগুলো করিয়ে দিয়েছি, দেখে নেবে। আর গ্রামার আর এসএকিউ তো আমি করাচ্ছি প্রত্যেকটা পেজ ওয়াইজ, এবং প্রত্যেকটা পেজ ওয়াইজ আনসিনও করাচ্ছি। সেই সব কিছুর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও এনেছি, নতুন একটা পেজ সলভ করব। সেটা হচ্ছে 197 নাম্বার যে পেজটা রয়েছে সেই পেজের এসএকিউ আর গ্রামার সেকশনটা আমি করাবো। দেখো 197 নাম্বার পেজের এসএকিউটা তোমরা 198 নাম্বার পেজে পাবে। এখানে 2 এর দাগের এতে রয়েছে সমস্ত যে প্রোজ সেকশন, সেই প্রোজ সেকশনের এসএকিউ, এবং বি এর দাগে রয়েছে পোয়েট্রি সেকশনের এসএকিউ। প্রোজ থেকে বা স্টোরি থেকে 8টা এসএকিউ এবং পোয়েট্রি থেকেও 8টা এসএকিউ। প্রত্যেকটা পোয়েট্রি বা প্রোজ থেকে 2টো করে দিয়েছে। তো প্রথমে দেখে নিই আমরা 2 এর দাগের এতে যে প্রোজ সেকশনের এসএকিউ আছে তার উত্তরগুলো কি হবে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড? আব্দুল কালামের বাবা কি অ্যাভয়েড করে চলতেন? উত্তর লিখবে, কালামস ফাদার উড অ্যাভয়েড আননেসেসারি কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। ডেসপাইট দ্যাট he gave Abdul Kalam and his siblings a materially and emotionally secure childhood. তাহলে আব্দুল কালামের বাবার যে সমস্ত আননেসেসারি লাক্সারি রয়েছে, যেগুলো মানুষের প্রয়োজন নেই, সেই রকম লাক্সারিয়াস জিনিসগুলোকে অ্যাভয়েড করতেন, এবং তিনি আব্দুল কালামকে এবং তার ভাই বোনেদেরকে মেটেরিয়ালি এবং ইমোশনালি একটা সিকিওর সুরক্ষিত চাইল্ডহুড দিয়েছিলেন। মানে মানুষের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ইমোশনালি হোক বা মেটেরিয়ালি হোক, সেটা তিনি তার ছেলে মেয়েদেরকে দিয়েছিলেন। পরের প্রশ্ন, হু ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস? স্ট্রং রুটস যে গল্পটা রয়েছে সেখানে বলা হয়েছে যে একজনকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। তো সেটা কাকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল? উত্তর লিখবে, ওয়ান অফ দ্য কালামস মাদার ফোরবেয়ার্স ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস। তাহলে কালামের মায়ের একজন পূর্বপুরুষকে ইংরেজরা বাহাদুর উপাধি দিয়েছিল। নেক্সট কোশ্চেন 3 নম্বর, অ্যাকর্ডিং টু মিসেস জোন্স হাউ ওল্ড ওয়াজ দ্য বয়? মিসেস জোন্সের মতে ছেলেটির বয়স কত? এর উত্তর হবে, অ্যাকর্ডিং টু মিসেস জোন্স দ্য বয় ওয়াজ 14 or 15 years old. ছেলেটির বয়স 15 কি 14 বছর। মিসেস জোন্স এ কথাটাই বলেছিলেন। 4 নম্বর প্রশ্ন, হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি? এটা হচ্ছে দ্য আইজ হ্যাবিটেড প্রশ্ন। বলেছে যে ন্যারেটারের দিবা স্বপ্ন বা বক্তার দিবা স্বপ্ন কে ভঙ্গ করলো? তাহলে উত্তর লিখবে, দ্য নিউ প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি। দ্য নতুন যে প্যাসেঞ্জার সাহারানপুরে ট্রেনে উঠলো, সেই নতুন প্যাসেঞ্জারই বক্তার দিবা স্বপ্ন ভঙ্গ করেছিল। 5 নম্বর প্রশ্ন, হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রজার ওয়ারিং? রজার কি জুতো এবং কি জিন্স পরেছিল? তাহলে উত্তর হয়ে যাবে, রজার ওয়াজ ওয়ারিং টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স। রজার টেনিস জুতো পরেছিল এবং ব্লু কালারের জিন্স পরেছিল। চলে আসবো পরবর্তী প্রশ্নে, হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটার ইন দ্য আইজ হ্যাবিট সেন্সিটিভ টু? বক্তার যে দ্য আইজ হ্যাবিট যে গল্পটা রয়েছে, সেই গল্পের বক্তার চোখ কিসে সংবেদনশীল ছিল? তাহলে উত্তর হবে, দ্য আইজ অফ দ্য ন্যারেটার ইন দ্য আইজ হ্যাবিট ওয়ার সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস। শুধুমাত্র আলো এবং অন্ধকারেই সংবেদনশীল ছিল বক্তার চোখ। চলে আসবো পরবর্তী প্রশ্নে 7 দাগের, হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট? জার হারমিটের সাথে কিভাবে দেখা করতে গেছিল? এটা হচ্ছে 3 কোশ্চেনের প্রশ্ন। দেখো এর উত্তর তোমরা লিখবে, দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, dismounted from his horse, leaving his bodyguard behind, went on alone to meet the hermit. তাহলে যার কি করলেন, প্রথমে খুব সাধারণ পোশাক পরলেন, তারপরে তার ঘোড়াটাকে ছেড়ে দিলেন, তার বডিগার্ডকেও ছেড়ে দিলেন, এবং একা তিনি হারমিটের সাথে দেখা করতে গেলেন। কারণ হারমিট সাধারণ মানুষ ছাড়া কারোর সাথে দেখা করে না। তো যার তো সম্রাট, তো সেভাবে যদি রাজার বেশি যান তাহলে যার দেখা করবে না, সেই জন্য তিনি সাধারণ মানুষের মতো সমস্ত কিছু ত্যাগ করে একা হারমিটের সাথে দেখা করতে গেছিলেন। চলে আসবো পরের প্রশ্নে 8 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড দ্য হারমিট ইন দ্য 3 কোয়েশ্চেন্স লিভ? 3 কোয়েশ্চেন্স গল্পে হারমিট কোথায় বসবাস করত?
এর উত্তর লিখবে দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার লেফট। তাহলে হারমিট, 3 কোয়েশ্চেন্স গল্পের যে হারমিট, তিনি জঙ্গলের মধ্যে বসবাস করতেন যেটা তিনি কখনো ছেড়ে যেতেন না, তাহলে ওই জঙ্গলেই তার বাস ছিল। এবারে দেখো বিয়ের দাগে যে প্রশ্নগুলো আছে পোয়েম সেকশনের, এখানেও 8টা প্রশ্ন আছে, চলো এর উত্তরগুলো দেখে নিই। কোশ্চেন নাম্বার 1, হোয়ার ডাজ দ্য ট্রি স্ট্রেংথ লাই? গাছের আসল শক্তি কোথায় লুকিয়ে থাকে? এর উত্তর হবে দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাইজ ইন ইটস রুট। গাছের আসল শক্তি তার শিকড়ে লুকিয়ে থাকে। এই প্রশ্নটা আগেও অনেকবার রিপিট হয়েছে। দেখো তারপরে 2 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে অন কিলিং এ ট্রি কবিতার প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেচড? কোথায় সৈনিকটা সোজা হয়ে শুয়েছিল? এটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার প্রশ্ন। এর উত্তর লিখবে দ্য সোলজার লাই স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ অফ দ্য স্মল গ্রিন ভ্যালি। ছোট্ট সবুজ উপত্যকার মধ্যে ঝোপঝাড়ের ভেতরে একটা সৈনিক সোজা হয়ে শুয়েছিল। পরের প্রশ্ন, হোয়ার ডাজ দ্য গ্রাস হপার রেস্ট? এটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার প্রশ্ন। গ্রাস হপার কোথায় রেস্ট নেয়? ঘাসফড়িং কোথায় রেস্ট নেয়? উত্তর হয়ে যাবে দ্য গ্রাস হপার রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইট। কিছু ছোট ছোট যে ঝোপ জঙ্গল, সেই গাছের বা ঘাসের মধ্যে গ্রাস হপার বা গঙ্গা ফড়িং রেস্ট নেয়। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু? এটা সনেট নাম্বার 18-এর প্রশ্ন। বলেছে যে আই অফ হেভেন বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটাও আগে একবার ছিল, অনেকবারই ছিল। তো এর উত্তর হয়ে যাবে দ্য আই অফ দ্য হেভেন রেফার্স টু দ্য সান। আই অফ দ্য হেভেন বলতে সূর্যকে বোঝানো হয়েছে। আচ্ছা, তোমরা অনেকেই প্রশ্ন করছো যে এই টেস্ট পেপারের এসএকিউ এমসিকিউ করলেই কি উচ্চ মাধ্যমিকের সমস্ত কমন পাওয়া যাবে? তো কমন তো অবশ্যই পাবে, কিন্তু 100% কমন পাবে না, কারণ এর বাইরেও অনেক প্রশ্ন হয়। তোমরা অনেকটাই কমন পেতে পারো যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ এসএকিউ এবং এমসিকিউগুলো করো। আর তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এসএকিউ সেগুলোও আমি করিয়েছি। তো এটা হচ্ছে তোমরা প্লেলিস্টে গেলে পাবে, দেখবে ক্লাস 12 প্লেলিস্ট বলে একটা দেওয়া আছে, ক্লাস 12 ইংলিশ বলে একটা প্লেলিস্ট করা আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্ক পাবে, একটু নিচের দিকে লিঙ্কটা দেওয়া আছে। সেই লিঙ্কটা খুললেই তোমরা দেখবে পরপর প্রত্যেকটা টেক্সট ওয়াইজ এমসিকিউ আছে, এসএকিউ আছে, গ্রামার আছে এবং লং কোয়েশ্চেনগুলো আছে, টেক্সটগুলো অ্যানালিসিস করা আছে। তো ওগুলো তোমরা দেখতে পারো, কারণ ওখানে আমি গত 10 বছরের যে কোশ্চেন 10 ইয়ার্স যে কোশ্চেন পেপার রয়েছে এইচএসএস, সেগুলো সলভ করে দিয়েছি। কারণ সেই প্রত্যেকটা পার্ট থেকে বা প্রত্যেকটা পোয়েট্রি থেকে এবং স্টোরি থেকে গত বছরগুলোতে যা যা এইচএসএ প্রশ্ন এসেছে সেগুলো আমি একদম সাল ওয়াইজ হাইলাইট করে করিয়ে দিয়েছি। তো ওটা খুব সুন্দর করে ভিডিওগুলো বানানো আছে, তোমরা পারলে ওই ভিডিওগুলো একবার দেখো, কারণ ওটা তো দেখলে আমার মনে হয় তোমাদের পুরোপুরি মানে কমন আসার চান্স অনেকটাই থাকবে, বিশেষ করে এসএকিউ এমসিকিউ এবং লং কোয়েশ্চেন্সও কিন্তু রিপিট হয়। তো সেইগুলো একটু ভালো করে দেখে নিলে আমার মনে হয় অনেকটা সুবিধা হবে। চলে যাব পরের প্রশ্নে, 5 নম্বর, এ ভয়েস উইল রান হুজ ভয়েস ইজ রেফার টু হিয়ার। এখানে কার ভয়েসের কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার ইজ রেফার টু হিয়ার। এখানে গ্রাস হপার বা ঘাসফড়িংয়ের ভয়েসের কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য ট্রি গ্রো? কিভাবে একটা গাছ বেড়ে ওঠে? এটা অন কিলিং এ ট্রি কবিতার প্রশ্ন। উত্তর হয়ে যাবে দ্য ট্রি গ্রোজ স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ, ফিডিং ইটস ক্রাস্ট অ্যান্ড অ্যাবজর্বিং সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স। তাহলে একটা গাছ কীভাবে বেড়ে ওঠে? না, মাটি থেকে রস সংগ্রহ করে এবং সূর্যের আলো, বাতাস আর জল, এই তিনটের মিলিতভাবে নিয়ে তারা বছরের পর বছর ধরে বেড়ে ওঠে। 7 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় স্ট্রিম বা ঝর্ণাকে কীরকম দেখতে লাগছে? উত্তর হয়ে যাবে দ্য স্ট্রিম লুকস লাইক লং স্ট্র্যান্ড অফ সিলভার অ্যাট দ্য টাইম অফ ফ্লোয়িং থ্রু দ্য ভ্যালি ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তাহলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় ঝর্ণা যখন উপত্যকার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে যেন রূপোর একটা ফিতের মতো বয়ে যাচ্ছে। তো এরকমই লাগছে, রূপোর ফিতের মতো লাগছে। আচ্ছা, চলে আসবো 8 নম্বর প্রশ্নে। What gives light to the poet's friend in Shakespeare sonnet number 18? শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ কবির বন্ধুকে কোন জিনিসটা বাঁচিয়ে রাখবে বা আলো দেবে, এখানে বলা হয়েছে মানে বাঁচিয়ে রাখবে বলা হয়েছে। তো এখানে উত্তর লিখবে তোমরা, দ্য ইটার্নাল লাইন্স রিটেন বাই দ্য পোয়েট praising his friend will give life to the poet's friend in Shakespeare sonnet number 18। আচ্ছা, এখানে লাইট হবে না, এটা লাইফ হবে, একটু ভুল লিখে ফেলেছি, ঠিক করে নিও। তাহলে কি বলা হচ্ছে যে সনেট নাম্বার 18-এ কোন জিনিসটা কবির বন্ধুকে বাঁচিয়ে রাখবে? না, কবি যে সনেটটা লিখেছেন তার যে ইটার্নাল লাইনগুলো, তার সেই কবিতার যে লাইনগুলো যেটা অমর হয়ে থাকবে, সেই কবিতার লাইনের মধ্যে কবিতার বন্ধুর প্রশংসা করেছেন। তো এই প্রশংসাই তাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে, এটাই বলা হয়েছে এই সনেটে।
এসএকিউগুলো আশা করি বুঝতে পেরেছো, এসএকিউ কমপ্লিট করলাম। এবারে চলে আসবো গ্রামার সেকশানে। দেখো 6 দাগের গ্রামার আছে, এটা তোমরা পাবে 199 নাম্বার পেজে। এখানে মোট 6 দাগের এতে রয়েছে 6টা রিরাইট। দেখো এই 6টার উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এইভাবেই আমি ভিডিও দিতে থাকবো। আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করা থাকলে তোমাদেরই সুবিধা হবে, কারণ আমি যখনই ভিডিও দেব তখন তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আর না হলে কিন্তু তোমরা ভিডিও খুঁজে পাবে না, অনেকেই খুঁজে পাচ্ছ না। আমি তোমাদের বারবার বলছি যে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সব লিঙ্ক দিচ্ছি, তোমরা যে ভিডিওটাই দেখো না কেন তার ডেসক্রিপশন বক্সটা দেখবে, সেখানে আমি সমস্ত ভিডিওর লিঙ্ক দিচ্ছি যেগুলো তোমাদের দরকার। এবং যদি কোনো বাই চান্স কোনো মিস্টেক হয়ে থাকে ভিডিওতে, সেটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিচ্ছি। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স দেখবে। চলো গ্রামারটা শুরু করি। 6 দাগের এর একে রয়েছে আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, ইউজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ এ নাউন অ্যান্ড রিরাইট। এই যে ইন্টেন্ড, এই ইন্টেন্ডের নাউন ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে বলেছে। তাহলে উত্তর হবে মাই ইন্টেনশন ইজ নট টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। নেক্সট কোশ্চেন, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান, চেঞ্জ দিস পজিটিভ ডিগ্রি। এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। এটা কোন টেন্সে ছিল? সুপারলেটিভে ছিল, এটাকে আমরা পজিটিভ ডিগ্রি করলাম। নেক্সট, আই ফাউন্ড দ্য উইন্ডো, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। নেক্সট কোশ্চেন, এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। এটাকে বলেছে স্প্লিট করতে হবে দুটো সিম্পল সেন্টেন্সে। তাহলে এটাকে যদি দুটো সিম্পল সেন্টেন্সে ভাগ করতে বলেছে, এর উত্তর হয়ে যাবে 1 নম্বর সেন্টেন্স দ্য ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, 2 নম্বর সেন্টেন্স হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। নেক্সট 5 নম্বর, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। এটা হচ্ছে কি আছে না, এটা নেগেটিভ একটা সেন্টেন্স রয়েছে, এটাকে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্য করতে হবে। তাহলে উত্তর লিখবে দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ অলওয়েজ অ্যালাইভ। 6 নম্বর প্রশ্ন, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেড দ্য হারমিট টু দ্য জার। এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তাহলে এর উত্তর হবে দ্য হারমিট টোল্ড দ্য জার দ্যাট হি হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড। এবারে দেখো বি এর দাগে আছে আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে। আই ওয়াজ প্রিপেয়ার ড্যাশ সিট দেয়ার, আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ড্যাশ অলমোস্ট এনি লেন্থ, ফর অলমোস্ট এনি লেন্থ, ড্যাশ টাইম অফ টাইম। Just to listen her talking, her voice had dash sparkle, her voice had the sparkle dash mountain stream, of mountain stream। তাহলে প্রথমে হলো টু, তারপরে ফর, তারপরে অফ, তারপরে দা, তারপরেটা অফ। নেক্সট সি এর দাগের এরর কারেকশন করতে হবে। এখানে যে লাইনটা দেওয়া আছে সেখানে একটা এরর রয়েছে, সেটা কারেক্ট করে তোমাদের রিরাইট করতে হবে। দেখো লাইনটা আছে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারিং। এখানে ফ্ল্যাটারিং ওয়ার্ডটা ভুল আছে, তো এই ফ্ল্যাটারিংয়ের বদলে কি হবে? ফ্ল্যাটারি। তাহলে এটা লিখবে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। আজকের ভিডিওতে আমি 197 নাম্বার পেজের এসএকিউ আর গ্রামার সেকশনটা করিয়ে দিলাম। আর তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো, আবারও বলছি ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি যে আগে যে পেজগুলো করিয়ে দিয়েছি। এমনকি প্রত্যেকটা পেজ থেকে যে এমসিকিউ এসএকিউ আমি কভার করেছি সেটারও লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেগুলো অবশ্যই দেখে নাও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমরা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, আর লাইক করতে থাকো ভিডিওগুলো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।